এই মিটারটি একজন টেকনিশিয়ান পাঠিয়েছে আমার কাছে নোয়াখালী থেকে। তো এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসে না, শুধুমাত্র এবিএস লাইটটা জ্বলে। তো আমি এখন এটাকে রিপেয়ার করব। তো এই যে দেখুন বন্ধুরা, মিটারটি রিপেয়ার করে ফেলেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজও আমার কাছে একটি মিটার এসছে। এটা এসছে নোয়াখালী থেকে। এই মিটারটি একজন টেকনিশিয়ান পাঠিয়েছে। যে আমার ঠিকানা ফারুক হোসেন, যশোর। তো আমি এখন মিটারটি বের করব প্যাকেট থেকে। তো বন্ধুরা, আমি মিটারটি বের করলাম। তো আমি এটা দেখতে পাচ্ছি সম্ভবত অন্য জায়গায় পাঠিয়েছিল মিটারটি রিপেয়ার করার জন্য। তো সেখানে হয়তো বা হয়নি, তারপর আমার কাছে পাঠিয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছি বাকলিয়া চট্টগ্রামে পাঠিয়েছিল মিটারটি রিপেয়ার করার জন্য। তো সেখান থেকে হয়তো বা ব্যাক করে দিয়েছে, তারপর আমার ঠিকানায় পাঠিয়েছে। তো যেহেতু একজন টেকনিশিয়ান এবং আরেক টেকনিশিয়ানের কাছে পাঠিয়েছিল, তারপরও সেটা রিপেয়ার হয়নি, তারপর আমার কাছে পাঠিয়েছে। তো আমি সেইভাবে চেষ্টা করব রিপেয়ার করে দেওয়ার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিটারটি বের করেছি। তো আমি এখন একটু পাওয়ার দিয়ে চেক করব মিটারটার কি অবস্থা। তো আমি পাওয়ার দিয়েছি, তো দেখতে পাচ্ছি শুধু এবিএস লাইটটা জ্বলছে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এবিএস লাইটটা জ্বলছে, কিন্তু ডিসপ্লেতে কোনো লেখা নাই। এই যে বন্ধুরা দেখুন। তো আমি এখন মিটারটি চেক করব। আমি আমার কাজের সুবিধার জন্য মিটারের সকেটটা লাগিয়ে নিব এবং সেই সাথে পাওয়ার দিব, দিয়ে আমি মাল্টিমিটার দিয়ে চেক করব। আমি পাওয়ারের কেবলটা লাগিয়ে পাওয়ারটা দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বরাবরের মতো এবিএস লাইটটা জ্বলছে। তো আমি এখন মাল্টিমিটার দিয়ে চেক করব ভোল্টেজগুলা। তো বন্ধুরা, সবখানে ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এক জায়গায় ভোল্টেজ ঠিক নাই। তো আমি এটা দেখব, তার আগে আমি ডিসপ্লেটা খুলে ফেলবো। তো আমাকে এখন ডিসপ্লেটা খুলতে হবে, খুলে ভিতরের সাইডটা দেখতে হবে কি অবস্থা। যেহেতু টেকনিশিয়ানের কাছ থেকে এসছে এবং অন্য টেকনিশিয়ানকেও দেখিয়েছে। তো বন্ধুরা, আমি ডিসপ্লেটা খুলে নিয়েছি। তো এবারে আমি একটু মাদারবোর্ডটা ভালোভাবে চেক করব, যেহেতু টেকনিশিয়ানের কাছ থেকে এসছে, কি কি কাজ করেছে একটু দেখব, ভালোভাবে চেক করে দেখব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এই যে দেখুন, ওয়াটার ড্যামেজ হয়েছিল সম্ভবত। মিটারটা এই যে এখানে এখানে কাজ করছে, এদিকে
বাইরের সাইডেও কাজ করছে সব জায়গায়। তো তারপরও মিটারটি ডিসপ্লে আসে নাই। তো আমি এখন এটাকে রিপেয়ার করব। তো প্রথমত আমি এই আইসিটা চেঞ্জ করব। তো আমি আইসিটা উঠিয়ে নিয়েছি, এবারে একটা আইসি, ভালো আইসি এখানে বসাবো। তো বন্ধুরা আমি একটা আইসি লাগিয়ে নিয়েছি, এবারে আমি বোর্ডটা একটু ক্লিন করব। তো আমি এবারে বোর্ডটা সুন্দর করে ক্লিন করে ডিসপ্লেটা লাগাবো। তার আগে আমি একটু পাওয়ার দিয়ে দেখব, চেক করে। তো এই যে দেখুন বন্ধুরা, যে লাইটটা জ্বললো তার মানে মিটারটি চালু হয়ে গিয়েছে সম্ভবত। আমি এখন ডিসপ্লেটা লাগিয়ে দেখব, তাহলে পারফেক্টভাবে বোঝা যাবে। আমি এখন ডিসপ্লেটা সোল্ডারিং করব। তো আমি ডিসপ্লেটা লাগিয়েছি, এবারে পাওয়ার দিয়ে চেক করব। তো বন্ধুরা এই যে দেখুন ডিসপ্লেটা চলে এসছে লেখা। বন্ধুরা তো দেখতে পাচ্ছি ডিসপ্লের একটা ডিজিট কাটা কাটা আসছে, তো আমি এটাও রিপেয়ার করে নিব। বন্ধুরা যে কোনো জেলা থেকে মিটার রিপেয়ার করার জন্য আমার ঠিকানায় পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো বন্ধুরা আমি ঠিক করে নিয়েছি, এবারে আবার একটু চেক করব। এই যে দেখুন এখন ডিজিটগুলো সব ঠিকঠাক আসছে। তো আমার ঠিকানা হচ্ছে যশোর RN রোড। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আমার হোয়াটসঅ্যাপ 017714374447। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।